আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করতেছি। দীর্ঘদিন পরে ভিডিও নিয়ে আসলাম, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। আমি দেশে গেছিলাম, আবার সিঙ্গাপুরে ব্যাক করছি, তাই আবার শুরু করলাম। তো আজকে আরেকটা টপিক নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে যে বিএমইটি কার্ড করা সম্পর্কে। বিএমইটি কার্ড করা অনেক সহজ এবং অনেক ডিফিকাল্ট। এটা আসলে এক একজনের জন্য এক এক রকম হয়। যারা দীর্ঘদিন দেশের বাইরে প্রায় 15-20 বছর বা তার চেয়েও বেশি এখনও ভোটার হন নাই, ভোটার আইডি কার্ড নেই, ন্যাশনাল কার্ড নাই, ন্যাশনাল আইডি কার্ড, তাদের জন্য একটু ডিফিকাল্ট। যদি তারা দেশে ছুটিতে যান, ছুটিতে যাওয়ার পরে ছুটিতে যাওয়া আশা করেন, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি আপনি কোম্পানি চেঞ্জ করার জন্য নতুন ভিসাতে, নতুন আইপিএতে আসেন, এটা আপনার বিশ্বের যে কোনো দেশের জন্যই। আপনি সিঙ্গাপুর থেকে গেলে আপনার নতুন আইপিএতে যদি আসেন, বাইরের দেশে তো এটাকে হয়তো ভিসা বলে, তো নতুন ভিসাতে যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে বিএমইটি কার্ডের জন্য একটু ভোগান্তি পোহাতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে, যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে ভোগান্তি হবে না, আর যদি না থাকে তখন আপনার অনেক ভোগান্তি আছে, যেটা আমি এবার বুঝলাম। কারণ আমিও দীর্ঘদিন কোম্পানি চেঞ্জ করে নাই, প্রায় 14 বছর কোম্পানি চেঞ্জ করে নাই। হঠাৎ করে কোম্পানি চেঞ্জ করার জন্য দেশে চলে গেলাম। তো নতুন কোম্পানিতে আইপিএ হওয়ার পরে যখন বিএমইটি কার্ড করাইতে গেছি, তখন অনেক সমস্যা ফেস করলাম, অনেক দৌড়াদৌড়ি করতে হলো আমাকে। তো সে বিষয়ে একটু শেয়ার করব। আপনারা যারা এখনও এনআইডি কার্ড করার নাই, ছুটিতে যাওয়া আশা করতেছেন বা দীর্ঘদিন কোম্পানি চেঞ্জ করেন নাই, তারা বিষয়টা জানলে হয়তো উপকৃত হবেন। আপনাদের যাদের এখনও এনআইডি কার্ড করা সম্ভব হয় না, তারা ছুটিতে গেলে এটা করে ফেলার চেষ্টা করবেন। যদি আপনার জন্ম সনদ, পাসপোর্টের নাম সব কিছু মিল থাকে, আপনি এনআইডি কার্ড করে ফেলেন। আর যদি মিল না থাকে, তাহলেও সেগুলো মিলানোর ব্যবস্থা করেন, কইরো তারপর আপনি জন্ম সনদ, এনআইডি কার্ড, পাসপোর্ট সব কমপ্লিট করে ফেলেন, নাম সেম রেখে, সব কিছু সেম রেখে। যদি না থাকে, তাহলে আপনি নতুন ভিসা হওয়ার পরে বা নতুন আইপি হওয়ার পরে আপনি যখন ফিঙ্গার দিতে যাবেন আপনার নিজ নিজ ডিস্ট্রিক্টে, তখন আপনাকে তারা বলবে যে জন্ম সনদ দিয়ে হবে না, আপনার ফিঙ্গার নেবে না। আপনার নতুন করে আপনাকে ট্রেনিং করতে হবে, আপনার সেই ট্রেনিংয়েরও রেজিস্ট্রেশন তারা করবে না। তখন তারা বলবে যে আপনার জন্ম সনদ দিয়ে হবে না। তখন সেখানে যদি দু একজন লোক থাকে যারা আপনার এটা অবৈধ পথে করা যায়, করতে চায়, করার রাস্তা আছে তাদের, তারা আপনাকে অফার করবে বিভিন্ন অ্যামাউন্টে, যে আপনি যদি এটা প্রথমে আপনাকে কোনোভাবে কোনো রাস্তা দেখাবে না, প্রথমে বলবো যে হবেই না, হবেই না। যখন আপনি বলবেন যে ভাই তাহলে কি কোনো রাস্তা নাই, কি করব আমি, তাহলে তো আমি যদি যেতে না পারি নতুন করে, তাহলে তো আমার লাইফ শেষ, আমি কি করব, এই সেই করার পরে তখন আপনাকে দু একজন একটা রাস্তা দেখাবে যে আপনি এভাবে একটা কন্ট্রাক্টের মাধ্যমে যাবেন, এটা আমরা একদম উপর থেকে বিএমইটি অফিস থেকে করে আনবো, টাকা লাগবে। কোথাও এক এক ডিস্ট্রিক্ট হয়তো এক এক রকম অ্যামাউন্ট নেবে, আপনাকে অনেক দৌড়াদৌড়ি, অনেক হেনস্থা হতে হবে, আপনার অনেক পেরেশানি আছে। তো এই জন্য যাদের বিএমইটি কার্ড করতে হবে কিন্তু এখনও এনআইডি কার্ড নাই, তারা অনেক ভোগান্তির শিকার হবেন। আপনারা দেশে গেলে নতুন ভিসা বের হওয়ার আগে বা নতুন আইপিএ বের হওয়ার আগে আপনারা আপনাদের এই জন্ম সনদ দিয়ে পাসপোর্টের নামের সাথে মিল রেখে আপনি এনআইডি কার্ড করে ফেলেন। আর যদি ছুটিতে যান, তাও আপনার যদি এনআইডি কার্ড না করা থাকে, আপনি এই জিনিসটা করে ফেলেন, নাহলে অনেক ভোগান্তির শিকার হতে হবে, যেটা আমি হলাম। বাস্তব অভিজ্ঞতা থেকে মনে হলো আপনাদের কাছে শেয়ার করি, আপনারা উপকৃত হবেন। তো আজ এই বিষয় নিয়ে আলাপ করলাম, আপনারা আশা করি সচেতন হবেন। আর যারা দীর্ঘদিন দেশের বাইরে আছেন, এনআইডি কার্ড নাই, তারা এনআইডি কার্ড করে ফেলেন যে কোনোভাবে। সবাইকে ধন্যবাদ। আবারও পরবর্তী যে কোনো একটা টপিক নিয়ে আলাপ করব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।